नहीं, सब लोग जागना चाहिए। यहाँ हमने बहुत सुना है और बहुत गरीब लोगों से सुना है कि हिंदुओं के साथ बहुत अत्याचार हो रहा है। हमारा हमारा संस्कृति के बारे में हम लोगों को जानना चाहिए। কিন্তু শিখতে হবে, কেননা গীতা পাঠ যেখানে হয় সেই স্থান পবিত্র হয়, যিনি পাঠ করেন তার দেহ পবিত্র হয় এবং গীতা পাঠ যারা শোনেন তারাও পবিত্র হয়। ফলে শুনলেই উপকার আছে, কেউ পূজা করতে পারে না, তাকে শুনতে হবে, শুনে শুনে তবে অভ্যস্ত হবে। হ্যাঁ, গীতা পাঠ খুব সর্বোৎকৃষ্ট জিনিস, মানব জীবনের সর্বোৎকৃষ্ট জিনিস, জাতি বর্ণ নির্বিশেষে গীতা অদ্ভুত এক শাস্ত্র, যেটা মানব জীবনের প্রকৃত রাজপথ এবং এই পথে মানুষ সর্বদিকে মহামান্বিত হয়ে উঠতে পারে এবং দেশ শান্তি থাকবে, অশুভ শক্তি নাশ হবে এবং শুভ শক্তি প্রতিষ্ঠা হবে। আপনি এই যে গীতা পাঠের অনুষ্ঠানে এলেন, কেমন লাগছে? বলার তো কিছু অপেক্ষা রাখে না। এই সনাতনীদের একটা সুন্দর ভাবনা, ওটা বিশ্বের দরবারে আমাদের বহিঃপ্রকাশ, আমাদের ভাবনা বিশ্ব দরবারে, যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা আজ থেকে 1800 বছর, 1800 খ্রিস্টাব্দের ভগবান আমাদের বিবেকানন্দ সাহেব যেভাবে ছড়িয়ে দিয়ে এসেছিলেন, আর ঠিক আমার কার্তিক মহারাজ তৎসহ বর্তমান সময়ের পশ্চিমবাংলা, পূর্ব ভারত, গোটা ভারতবর্ষের সব সাধু সন্তদের একত্রিত একটি মেলবন্ধনে আবার গীতানাথ, গীতার জয় জয়কার, প্রতি ঘরে দরবার, এটাই আমার হিন্দুদের। সেটা বলুন আমার সংস্কার, আমাদের ভাবনা, আমার শ্রীমদ্ ভগবদ্ গীতার কথোপকথন শরীর সংস্কারের মধ্যে দিয়ে আমাদের আরও সুন্দর বহিঃপ্রকাশ হোক। আমরা সকলের ভালো চাই, এটাই আমাদের মানসিক চিন্তা।